সঙ্গে রয়েছেন শাহাদাত হোসেন দীপু, যিনি আজকে ৭৫ রান করে দলকে জিতিয়েছেন, ম্যাচ সেরা হয়েছেন। তার সঙ্গেই কথা বলবো এবং শুরু করব। দীপু, কনগ্রাচুলেশনস, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তবে ওই যে বললাম ৭৫ সেঞ্চুরি মিসের আক্ষেপটা থাকতে পারে। অবশ্যই আমি ফিল করি, আমার কাছে আমি অনেক আক্ষেপ থাকবে আমার জন্য ইনিংসটার, কারণ আমি যেভাবে ব্যাটিং করতেছিলাম আমার জন্য আরও বড় ইনিংস খেলা খুবই ইজি ছিল, বাট আননেসেসারি আমি একটা খুবই বাজে শট খেলছি। আই ফিল এটা আমি চেষ্টা করবো যেন নেক্সট দিনে এই ভুলটা যেন না হয়। বাট স্টিল 75 ইজ এ গুড স্কোর, বড় স্কোর। সঙ্গে দলের জেতা নিশ্চয়ই গুড ফিল করানোর মতো। অবশ্যই এটা টিম জিতলে যে কোনো রান স্কোরে আপনার ভালো লাগবে, আর বেসিক্যালি যে রানটাই করবেন আপনার চিন্তা থাকবে যেন টিমটা জিতে। তো টিম জিতার কারণে অবশ্যই আমার খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। টুর্নামেন্টের মাত্র দ্বিতীয় ম্যাচ গেল, প্রথম ম্যাচে যদিও 0 রানে আউট হয়েছিলেন। ওই সময়ের পর থেকে, ওই সময় থেকে মেন্টাল স্টেট কেমন ছিল? অবশ্যই ফার্স্ট ম্যাচ যেহেতু আমি 0 করছি, এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল, যে আমি মন খারাপ ছিল। অবশ্যই মন ভালো ছিল এটা বলা যাবে না, অবশ্যই খারাপ ছিল। বাট আমাকে আমাদের টিম, কোচেস, ম্যানেজার যারা আছে বা রিয়াদ ভাই, আকবর ভাই খুবই ভালো সাপোর্ট করছে এবং ওরা যতটুকু পারছে পজিটিভ কথাগুলো বলছে, এটার কারণে আমার খুবই ভালো হয়েছে এই ম্যাচটা খেলার দিকে আর কি। আজকের ইনিংসটার কথা যদি বলি, আমরা দেখেছি আপনি 66 বলে 75 করেছেন, 100+ স্ট্রাইক রেট। সাধারণত যেটা হয় যে ম্যাচের যত সময় গড়ায় ব্যাটিং করা হয়তো সহজ হয়ে যায়, কিন্তু আজকে একটু উল্টো দেখা গেল। আপনি শুরু থেকে খুব ভালো ব্যাটিং করছিলেন, পরের দিকের ব্যাটাররা হয়তো কিছুটা স্ট্রাগল করছিলেন। কেন, মানে সেটা কি আপনার স্কিলের জায়গাতে নাকি প্রতিপক্ষের বা অন্য ব্যাটারদের? না, আপনি এই উইকেটটা দেখলে দুইটা ইনিংস যদি দেখেন না, পুরান বলে এখানে রান করা খুবই ডিফিকাল্ট আর কি। যখন নতুন বল থাকে একটু ইজিলি রান করা যায়, যখন 12 থেকে 15 ওভার শেষ হয় বলটা একটু পুরান হয়, দেন স্পিনে বলটা একটু গ্রিপ করে। আর নতুন ব্যাটসম্যান গেলে তাদের জন্য অনেক কষ্ট হয় ব্যাটিং করা। তো সেট হইলে অবশ্যই একটু ইজি থাকে, বাট আই ফিল যে এখানে পুরান বলে এই উইকেটে রান করা একটু কষ্টকর। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ওভারঅল আপনার প্রাইম ব্যাংক টিমটা, ইউ আর প্লেইং অ্যাজ অ্যান ওপেনার, এই রোলটা কেমন উপভোগ করছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি উপভোগ করতেছি, কারণ আমি ফার্স্ট যখন প্রিমিয়ার লিগ শুরু করি আমি প্রাইম ব্যাংকে ওপেনে করেছিলাম। আর এটা আমি পছন্দ করি, যখন হোয়াইট বলে খেলা হয় আমি উপর ব্যাটিং করতে খুব পছন্দ করি, আলহামদুলিল্লাহ। আপনার টিমে মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে আবু হায়দার রনি, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছেন। সেটা আপনাকে অ্যাজ আ প্লেয়ার কতটা হেল্প করছে? অবশ্যই আমাদের ব্যাটিং বলেন, ব্যাটিং সাইডে রিয়াদ ভাই, বোলিং সাইডে রনি ভাই, সবাই বোলিং সাইডের ক্যাপ্টেন যদি বলেন রনি ভাই থাকে, তো পেস বোলারদের জন্য খুব ইজি হয়। আমাদের ব্যাটসম্যানদেরকেও খুব হেল্প করে রিয়াদ ভাই। এই আজকে সকালেও আমার সাথে রিয়াদ ভাইয়ের কথা হইতেছিল, খুবই ভালো ভালো 2-1টা কথা বলছে, যেটা আমার ম্যাচ খেলাতে ইম্প্যাক্ট ফেলছে আই ফিল। এটাই ন্যাশনাল টিমের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, আপনি লাল বলের ক্রিকেটে প্রথম বিবেচিত হয়েছেন, বাট আপনার লিস্টে ক্রিকেটও যদি দেখা যায় প্রায় 35-এর কাছাকাছি ব্যাটিং গড়, মোটামুটি ধারাবাহিকভাবে ভালো খেলে থাকেন। এই জায়গাতে কি আপনার কখনো ফিল হয়েছে যে আপনার ওই ন্যাশনাল টিমের সাদা বলের ক্ষেত্রেও নামটা বিবেচিত হতেও পারে? হ্যাঁ, আমি যদি ভালো করি অবশ্যই সিলেক্টররা চিন্তা করবে। আমার চেষ্টা থাকবে আমি যেখানেই খেলি, হোয়াইট বল হোক বা রেড বল, আমি আমার পারফরমেন্সটা যেন বেস্ট দিতে পারি। আর যেখানে খেলবো কনসিস্টেন্ট পারফরমেন্সটা করা খুবই ইম্পর্টেন্ট। আমার চেষ্টা থাকবে যেন আমি প্রত্যেক দিন যেন কনসিস্টেন্ট পারফর্মটা ধরে রাখতে পারি। লাস্টলি জিজ্ঞেস করবো, ন্যাশনাল টিমে আপনি যে কয়টা ম্যাচ খেলেছেন, টেস্টের কথাই আসলে বলতে হয়, আপনি কি খুশি যে পারফরমেন্স আপনি করেছেন? না, আসলে দেখেন আমি বেশ কিছু ম্যাচ আপনার সেট হয়েছে, লাইক 25, 28, তারপরে 30, যে ইনিংসগুলো সেট হয়েছে আমি ফিল করি যে এগুলো আমার বড় 80, 90 বা 150 মারা উচিত ছিল। কারণ প্রত্যেক দিন আপনি সেট হবেন না, ফার্স্ট বলে আউট হয়ে যেতে পারেন, বাট যেদিন সেট হবে না আই ফিল যে এটা বড় ইনিংস খেলা উচিত, যেটা আমি করতে পারিনি। ওই আক্ষেপটা থাকবে আমার ওইখানে, আমি যে ইনিংসগুলো সেট হয়েছে ওইগুলো বড় করতে পারিনি। আপনার জন্য শুভকামনা, লং ওয়ে টু গো। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই। দর্শক শুনছিলেন শাহাদাত হোসেন দীপুর কথা।